What's up people, it's me Tanzim. Welcome to my channel Tanzim Media. So অনেক দিন হয়েছে আমার মোটর ক্রস বাইকটা বের করি না, তো আজকে বের করবো। এটা আমি ঢেকে রাখছি, কজ ঢেকে না রাখলে যে ময়লাতে এটা অবস্থা আরও খারাপ হয়ে যাব। অ্যান্ড এতদিন পর এটা বের করবো। ওটার পাম্প ঠিক আছে, হ্যাঁ টায়ার প্রেশার ঠিক আছে, পিসেরটা একটু কম কম লাগতেছে। ওকে, এটা আগে স্টার্ট দিই নাকি? এটার তো নিউট্রাল কিছু দেখে না, এটা এভাবে বুঝতে হয় যে এই যে আসছে লাইন। বিসমিল্লাহ। ও একটা কিক স্টার্ট হয়েছে। আমি তো এটা আশাও করিনি এতদিন পর। এটার তো ভাবছি না হইলেও 10-15টা কিক দেওয়া লাগবে, তারপর স্টার্ট হইব। বাট আলহামদুলিল্লাহ স্টার্ট হয়েছে। ইন্ডিকেটরসগুলি ঠিক আছে নি দেখি। ঠিক আছে। ওই এটা নষ্ট হয়ে গেছে, এই ইন্ডিকেটরটা নষ্ট হয়ে গেছে। এটা ঠিক আছে, চলবো। পিছনের দুইটা ঠিক থাকলেই চলবো। অ্যান্ড এটা কিন্তু ডিবি গিলার লাগানো, ডিবি গিলার যদি খুইলা দেই এটা আরও সাউন্ড বাড়িয়ে যাবো। ওকে, বাইকটা বের করি। বাইকের অবস্থা, সিটের অবস্থা ভালো না। এদিক দিয়া বিড়াল উঠছিল, বিড়াল উঠা নষ্ট করে রাখা হচ্ছে। এটা আবার আমার ভালো কোনো কাপড় দিয়ে বাঁধাইতে হইব। অ্যান্ড খুব একটা ময়লা হয় না, ওই যে ঢাকে রাখার কারণে এটা মোটামুটি গরম হয়ে গেছে ইঞ্জিন। সো রান আপ করি। আল্লাহ, এত রিক্সা! সো এখন নিয়ে যেতেছে এটা তেল ভরতে, কজ অনেকদিন তেল ভরি না, একটু ভরে রাখি 1 লিটার তেল, কজ মাঝে মাঝে নিয়ে বের হওয়া যায়। অ্যান্ড এই রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জন্য এরকম জ্যাম ট্যাম থাকে। এটার চেইন স্পকেটটা একটু লুজ আছে, এই জন্য এটা মানে যখন ধাক্কাটা দেয় গাড়ি পিক আপ দেওয়ার সাথে সাথে একটু লেট করে দেয়। অনেক দিন পর চালাইতেছি এক্সেলটা। এটাই যে ঠিকঠাক চলবো আমি এটা আশা রাখি নাই। ভাবছি যে অনেকক্ষণ স্টার্ট দিয়ে রাখতে হইব, বাট না, এটা এখনও এটার এজ আছে। আর এই রাস্তাটা ভালোই করতেছে। এটা হচ্ছে হাটখোলা থেকে বন্দর যাওয়ার রাস্তাটা। ওরে বাপ রে, ফুল অফ রোড রে বাবা। তেল কত ঢুকাস না, ভালোই আছে। এটা এরকম খুললে এমনি দেখা যায়। সো এটা মজার জিনিস, যদিও সিকিউরিটি নাই। এখন ইউনিভার্সিটির দিক রওনা দিয়ে দিই। ওরে বাবা, যে ধুলা, গোসল হয়ে যা মুগা জাস্ট। এটা সামনে ঈদ আসতেছে, ঈদ আসলে ঈদের দিনও বের করবো। ঈদের দিন বের করে এটা ফুল ট্যাঙ্কি করে ফেলবো। ফুল ট্যাঙ্কি কইরা রেখা দেবো। টান আছে ভাইয়া, এই জায়গা দিয়ে একটা শর্টকাট আছে, শর্টকাট দিয়ে নেমে যাই। এই যে শর্টকাটটা, ইয়েস। এই বাইক নিয়ে বের হলে আমার অফ রোডে যেমন কেমন জানি টানে। ভাই এই জায়গা দিয়ে আমি পালসার দিয়ে হয়েছি অ্যান্ড R15 দিয়ে হয়েছি, এটার মতো ফিল পাই না। একদম ঘোড়ার মতো দৌড়ায়,
জোস, এত গ্রিপ পাই এটা দিয়ে আমি। ক্রেজি। সত্যি কথা কইতে এটার এরকম সুন্দর রাস্তায় চালা একটু মজা নাই। গাড়ির টানই ওঠে না। এই যে কত আরপিএম উঠাইছি, বাট মন মতো টান ওঠে না। সো এটা কোনো গাড়ির সমস্যা না যে টান ওঠে না। এটা একটা ডার্ট বাইক, অ্যান্ড ডার্ট বাইকের স্পকেটও বড় থাকে। তো এক্সেলটা বের করি না আরও একটা কারণ, সেটা হলো এটা তেল একটু বেশি খায়, অ্যান্ড ডেইলি ইউজের জন্য এটা পারফেক্ট না। ও কি দিলাম, এটা সে আসিল। ছবি টবি তুলি পুরাই গাড়িটা। আজকে জায়গাটা ভালোই লাগতেছে, একটু রোদ যদিও। সো এই যে আমার সেলটা, চাকাটা ময়লা করে ফেললাম একটু অফ রোডিং কইরা, একটু টাকা পয়সা বাজেট কইরা এটার দুইটা টায়ার কিনা ফেলতে হইব, কারণ টায়ারের অবস্থা একদম বাজে হয়ে গেছে। এই যে বিট পড়ে যেতে আছে, সো এটা রিস্ক। দূরে দূরে নিয়ে যাওয়া যাবো না, ভুলেও এই গাড়িটা। 1XE তুলি, 1XE ভালো লাগতেছে, জোস। এটা নিউট্রাল শো করে না, এটা কোনো গিয়ার ইন্ডিকেটরস নাই। দেন এটার গিয়ারও মানে গিয়ার প্যাটার্নও এটার আলাদা। লাইক সব গিয়ার তুমি দেওয়ার পর মানে 5টা গিয়ার, তো 5টা গিয়ার দেওয়ার পর তুমি যখন আবার গিয়ার দিবা, দেন নিউট্রাল এসে পড়বো, দেন আবার 1, মানে একদম রাউন্ড গিয়ার, একদম রাউন্ড গিয়ার। সো এটারে আমি বুঝি কেমনে, হ্যাঁ, অনেকের মাথায় খুলায় না, আমি বুঝি কেমনে। ব্রো, এটা স্কিল, ঠিক আছে? বাইক আমি এতদিন ধরে চালাই, যদি গিয়ার দেখা দেখা পাল্টাই বা ইন্ডিকেটর লাগে আমার গিয়ার পাল্টাইতে, তাহলে আমি ভাই বাইকার হয়েছি কে লেগা? এটা পুরোটাই স্কিল। আমার মিটার কিচ্ছু দেখা লাগে না, নিউট্রাল হয়েছে গাড়ি আমি এমনিই বুঝি। হ্যাঁ, এখন আমার গিয়ার 5 নাম্বার গিয়ার আছে, এই যে দিমু এখন নিউট্রাল হয়ে গেছে, এই যে নিউট্রাল হয়ে গেছে গাড়ি, একদম নিউট্রাল। এই যে আবার 5 নাম্বার গিয়ার, 4 নাম্বার, 3 নাম্বার। তো গাড়ির সাউন্ড শুনলেই কিন্তু বোঝা যায় কয় নাম্বার গিয়ার আছে। সো ইউনিভার্সিটি এসে পড়ছি। এই যে নিউট্রাল করলাম, গাড়ি বন্ধ হয় নাই, কিচ্ছু হয় নাই, সুন্দর করে নিউট্রাল করলাম। অ্যান্ড এটাই টোটাল স্কিল। ইউনিভার্সিটির এই বাইকটা আমার খুব ভালো লাগে। এটা মেবি 250cc, অ্যান্ড এটা ডাবল সিলিন্ডার, সাউন্ড জোস এটার, পিছের চাকাটা পুরো ডুকাটি। হ্যাঁ, সো ইয়া, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল নিবা, সাবধানে বাইক চালাইবা। আল্লাহ হাফেজ।